আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমি ঈদ স্পেশাল হালিম রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তবে আজকে হালিমটা আমি রেডিমিক্স হালিম দিয়ে তৈরি করব। এই যে আমি রাঁধুনির 1 প্যাকেট রেডিমিক্স হালিম নিয়ে নিয়েছি। আর এখন এর ভিতরে যে মশলাগুলো আর চাল ডালের মিশ্রণ থাকে সেগুলোকে বের করে নেব। মূলত এর ভিতর 2টা প্যাকেট থাকে, তোমরা দেখে বুঝতে পারছো। এইটা হচ্ছে মশলার প্যাকেট হালিমের, আর এটা হচ্ছে চাল ডালের মিশ্রণ। তো এখন যেটা করব, এই চাল ডালের মিশ্রণটাকে আমি খুলে একটা প্লেটে বা বাটিতে ঢেলে নেব। তো চলো এখন আমি মিশ্রণটাকে ঢেলে নিই। তো একটা কাঁচির সাহায্যে আমি প্যাকেটের মুখটাকে কেটে নিচ্ছি। তো একদম পারফেক্ট ওয়েতে আজকে হালিম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যে কেউ কিন্তু ইজিলি রেসিপিটা তৈরি করতে পারবে, কোনো ঝামেলা নেই, একদম কম সময়ের মধ্যে। তো দেখো, এই যে এখানে কিন্তু চাল আর ডালটা গুঁড়ো করা থাকে, মানে আধা ভাঙা করা থাকে। এই যে তোমরা দেখে বুঝতে পারছো। তো আমি এখন এটাকে একটা প্লেটে মানে গামলার ভিতরে ঢেলে নিচ্ছি। তো এখন এর ভিতর আমি গরম পানি দিয়ে দেব। তো গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টার মতো, যাতে এগুলো ফুলে ওঠে আর রান্না করতে একদমই কোনো ঝামেলা না হয়। তো পানিটা আমি বেশ অনেকখানি দিয়েছি, এখানে 250 গ্রামের জন্য আমি প্রায় 500 গ্রাম মতো পানি দিয়েছি। তো পানিটা দিয়ে আমি এখন এটাকে এক সাইডে রেখে দেবো। তবে বন্ধুরা, এখানে যে দলা পেকে আছে এটার জন্য ভয় পাওয়ার কোনো দরকার নেই। এটা এইভাবে রেখে দিলে কিন্তু ভিজে যাবে যখন, তখন এমনিতেই দলাটা ভেঙে যাবে। তো দেখো, আমি আরও একটু পানি অ্যাড করেছি। অ্যাড করার পর একদম এরকম একটা টেক্সচারে চলে এসেছে। এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর অন্যদিকে যে মশলার প্যাকেটটা আছে, এখন এই মশলার প্যাকেটটাকে খুলে নেব। দেখি এর ভিতরে কতটুকু মশলা আছে। তো কাউচির সাহায্যে আমি আবারও এরও মুখটা খুলে নিচ্ছি। তবে এই হালিমের মশলাটা কিন্তু বেশ ঘ্রাণ আর হচ্ছে কালারটা অনেক সুন্দর, আমার তো বেশ পছন্দ হয়েছে কালারটা। যাই হোক, এখন এটাকে একটা ছোট্ট বাটিতে আমি ঢেলে নিচ্ছি। আর এই যে মশলাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মশলাটা দিয়েই কিন্তু হালিম রান্না কমপ্লিট হয়ে যাবে, এতে কোনো বাড়তি মশলা দেওয়ার প্রয়োজন নেই। আর এই মশলাটার আমি 2 স্টেজে ব্যবহার করব। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবে যে আমি কখন কিভাবে মশলাটা ইউজ করলাম। তো এখন মশলাটা এক সাইডে রেখে দিয়ে আমি এখানে গরুর মাংস নিয়েছি, তোমরা চাইলে চিকেন দিয়েও করতে পারো। আমি গরুর মাংস দেখো এরকম ছোট করে কেটে নিয়েছি। এখানে মাংসের পরিমাণ কতটুকু আছে আমি হিসাব নাই, তবে তোমরা তোমাদের পছন্দ মতো এখানে মাংসটা অ্যাড করতে পারো। তো দেখো, মাংসটা ছোট করে কাটার পর ধুয়ে নিয়েছি। আর ছোট করে কাটলে কি হবে, যখন খাবো তখন এর ভিতর কিন্তু একটা গালে পড়লে সেটা খাওয়া হয়ে যাবে, আর বড় হলে সেটা আর হবে না। তাই জন্য আমি ছোট করে দিয়েছি। আর এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলের ভিতরে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা যারা সহজ সরল সাধারণ রেসিপি খুঁজছো তারা যেমন খুশি তেমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারো। এরপর আমি ওই পেঁয়াজ ভাজার ভিতরে গরম মশলা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, তেজপাতা দিয়ে এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। তোমরা আগেও এটা দিতে পারো, পরে পেঁয়াজটা দিতে পারো, তবে এই সময় দিলে যে ফ্লেভারটা হয় সেটা আমার বেশি পছন্দ। ওই সময়টা অতটা ভালো লাগে না, তাই আমি এখন দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। তবে বন্ধুরা, এই পর্যায়ে আসলে আমি এখানে জিরা পেস্ট দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তোমরা খেয়াল করবে হয়তোবা পেঁয়াজটা কিন্তু আমি অনেক বেশি ভাজিনি, হালকা কেবল ব্রাউন কালার হতে শুরু করেছে সেই মুহূর্তেই কিন্তু আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি। আর এখন এই মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই স্টেজে কিন্তু আমি মশলাগুলো দিয়ে মাংসটা রান্না করে নেব। যেহেতু এটা গরুর মাংস, সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি আগে মাংসটাকে রান্না করে নিচ্ছি।
তো দেখো এখন মশলার ভিতরে আমি একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নেওয়া যায়, এতে করে কাঁচা গন্ধ না থাকে। মাংস রান্নাটা অনেক বেশি টেস্টি হলে হালিমটা খেতে কিন্তু বেশ মজা হবে। এখানে ঝালের গুঁড়া দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিয়ে দিবে। এখানে দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, কালারের জন্য হলুদের গুঁড়া। তবে অবশ্যই লবণের পরিমাণটা কম দেবে, কেননা হালিমের যে মশলাটা থাকে তাতে কিন্তু লবণটা থাকে, এই কারণে তোমাদের বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট মাংসতে যতটুকু লাগবে ততটুকু দিলেই হবে। তো এখন মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই পর্যায়ে এসে যারা এখনো একটা ভিডিওতে লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো দেখো এই পর্যায়ে এসে আমি হালিমের অর্ধেক মশলা দিয়ে আবারও মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেব। যখনই হালিমের মশলাটা দেওয়া হয় তখন কিন্তু অত বেশি আর কষানোর প্রয়োজন হয় না, কেননা একটু শুকনো শুকনো হয়ে আসে মশলাটা দিলে। তাই আমি মশলাটা দেওয়ার সাথে সাথে এখানে মাংসটা অ্যাড করে দেব। তো তারপরেও আমি 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে রান্না করেছি। তো এখন আমি মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। তো হালিম খেতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করো। তো যদি বাসায় অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় তাহলে আর বাহিরে যাওয়ার কোনো দরকার নেই, বাড়িতেই তৃপ্তি সহকারে খেয়ে নেওয়া যাবে এভাবে। হাতে খুব বেশি সময়ও লাগবে না, আধা ঘন্টার মতো টাইম থাকলে কিন্তু রেডি করে নিতে পারবে এরকম চটপটা স্বাদের একটা হালিম রেসিপি। তো দেখো এখন আমি মশলাটার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে মাংসটাকে অল্প করে পানি দিয়ে দিয়েছি। এই পানিটুকু দিয়ে মাংসটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি আর কি। যদি এখানে চিকেন ব্যবহার করতাম তাহলে মাংসটা কষিয়ে নেওয়ার প্রয়োজন হতো না, এক্সট্রা পানি দিয়ে মাংস থেকে যে পানিটা বের হতো সেটা দিয়ে কষিয়ে নিলেই হতো। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। তো ফিরে আসবো 5 মিনিট পর। দেখো এখানে কিন্তু পানিটা শুকিয়ে গেছে, মাংসটাও বেশ অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু নিচে লেগে গেছে, বাট কোনো ব্যাপার না, পুড়ে যায়নি, সেটাই অনেক। আমি এখন এইটুকু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এই মশলার ভিতরে কিন্তু যে হালিমের চাল ডালের মিশ্রণটা আমি গুলিয়ে রেখেছিলাম একটা গামলার ভিতরে, সেই মিশ্রণটা এ পর্যায়ে ঢেলে দেব। তো দেখো ফুলে গেছে অনেকটা কিন্তু বন্ধুরা। তো সমস্তটা ঢেলে দেওয়ার পর এখন মিক্সড করে নিচ্ছি। তবে এখানে কিন্তু আরও পানির প্রয়োজন হবে, সেক্ষেত্রে তোমরা গরম পানিটা অ্যাড করো। তো দেখো এই যে নেড়ে চেড়ে নিচ্ছি, এখানে যে পানিটা দিয়েছি তাতে কিন্তু হালিমটার মানে চাল ডালের যে মিশ্রণ এটা একটু সিদ্ধ হতে একদম আঠালো হয়ে যাবে, তাই জন্য আরও একটু পানি অ্যাড করছি। তো পানিটা অ্যাড করে দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে কিছু সময় এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এই 8 থেকে 10 মিনিটের জন্য। এর ভিতরে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে হালিম রেসিপি। তো দেখো এখন ঢাকা দিয়ে রেখে দিলাম, আর ফিরছি হচ্ছে 8 মিনিট পর। তো কি দারুণ দেখাচ্ছে দেখো বন্ধুরা, আর ফ্লেভারটাও দারুণ এসেছে। এখন নেড়ে চেড়ে নিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে, কেননা নামিয়ে নেওয়ার পর কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে, তাই হালকা পানি পানি থাকবে, তখনই এটা নামিয়ে নিতে হবে। এখন এই চাল ডালের মিশ্রণ যেটা ছিল সেটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর নামিয়ে নেওয়ার কিছু সময় আগে আমি হালিমের মশলাটা দিয়ে দেব উপর থেকে। দেওয়ার পরে এইভাবে মিক্সড করে নেব। এই সময় দারুণ একটা ঘ্রাণ বের হবে বন্ধুরা, তোমরা যখন এটা তৈরি করবে তখনই এর স্বাদ আর ফ্লেভার দুটো বুঝতে পারবে। তো বেশ অনেকটা সময় ধরে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে কোনো প্রকারের দলা না থাকে গুঁড়া মশলা, তার জন্য। তো হালিম রান্না কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এখন যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে ফোড়ন দিতে হবে।
তো নেড়ে চেড়ে নিয়ে এখন এটাকে আমি ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য চুলা থেকে নামিয়ে রেখে দেব। আর এর মধ্যে হালিমের ফোড়নটা রেডি করে নেব। তো কড়াই তেল দিয়ে আমি 2টা শুকনো মরিচ ভেঙে দিয়েছি আর দিয়েছি রসুন কুচি। তবে রসুনটা আমি এখানে কুচি করে দিয়েছি, তোমরা চাইলে আস্তেও দিতে পারো। তো এরকম একটা কালার হতে শুরু করলে আমি নামিয়ে নিয়ে সোজা হালিমের কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি ফোড়নটা। তো ফোড়নটা দেওয়ার পর মিক্স করে নিচ্ছি। তো দেখো নামিয়ে রাখার ফলে বেশ অনেকখানি ঘন হয়ে গেছে কিন্তু। তো পারফেক্ট হালিম রেসিপি আমার রেডি হয়ে গেল। তোমরাও কিন্তু ইজিলি এভাবে রেডি করে নিতে পারবে। ঈদের দিন বা ঈদের আগের দিন, পরের দিন সবাই এরকম ধরনের রেসিপি খেতে খুব বেশি পছন্দ করো। তো যারা এক্সট্রা হালিম খেতে পছন্দ করো তাদের জন্য ছিল আজকের রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর এই পর্যায়ে এসে যাদের জিভে পানি চলে আসছে তারাও কমেন্ট করো। তো এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি। কালারটা দেখো বন্ধুরা, বেশ টেস্টি হয়েছিল কিন্তু হালিম রান্নাটা। ছোট বড় সবার অনেক বেশি প্রিয় একটা রেসিপি। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর যেমন খুশি তেমন রান্নার সাথে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।